আছে তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের যে এক কথায় প্রশ্নগুলো রয়েছে সকল প্রশ্নের উত্তর ব্যাখ্যা সহ আমরা করে দেব। ও হ্যাঁ, তোমাদের জানার সুবিধাতে বলে দিই, তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের যে আগামীকালে যে পরীক্ষাটি, এই গণিত বিষয়ের প্রশ্নপত্রের সম্পূর্ণ অ্যান্সার শিট আমাদের এই যে ভিডিওটা দেখছো তার প্লেলিস্ট থেকে যা দেখতে পারো। দেখো তুমি একটা ভিডিও দেখছো, যে ভিডিওটা একটি প্লেলিস্টে রয়েছে। এই প্লেলিস্টে তোমাদের এই অষ্টম শ্রেণীর গণিতের প্রত্যেকটা বিষয়ে সঠিক উত্তর অলরেডি আপলোড করা হয়ে গেছে। তাই বেশি অপেক্ষা না করে সোজা চলে যাও আমাদের ডেসক্রিপশন লিংকে অথবা প্লেলিস্টে, যা তোমরা সকল প্রশ্নের উত্তর সঠিক প্রশ্ন দেখে নাও। তো চলো আমরা আজকে বেশি কথা না বলে আমরা চলে যাবো সোজা সংক্ষিপ্ত প্রশ্নে, এবং সেই প্রশ্নগুলোর উত্তর আমরা করব। এখানে আমরা চেষ্টা করব তোমাদের ব্যাখ্যা দেওয়ারও, যে কিভাবে কেন ওই উত্তরটি আসলো। দেখো, প্রথম এক কথায় প্রশ্ন ছিল 16 নাম্বার, যেখানে বলা হয়েছিল 40 টাকার কেনা কোনো জিনিস 50 টাকায় বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে। আচ্ছা, সেক্ষেত্রে তোমাদের এই প্রশ্নের উত্তরটা হবে হলো 25%। ঠিক আছে, এই উত্তরটা হবে কত পার্সেন্ট? 25%। কিভাবে? দেখো, এখানে বলা হয়েছে যে 40 টাকা জিনিস 50 টাকায় বিক্রি করছো, মানে 40 টাকায় তুমি লাভ করছো কয় টাকা? 40 টাকায় লাভ করছো তুমি 10 টাকা। তাহলে 1 টাকায় কত করেছো আর 100 টাকায় কত করেছো করলে পেয়ে যাবে 25%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 17 নম্বর প্রশ্নে লেখা আছে 5, 4, 3 সংখ্যা 3টির যোগফলকে ধার হিসেবে বিবেচনা করে ঘনক তৈরিতে 5 গুণন 4 গুণন 3 মাপের কয়টি ঘনবস্তুর প্রয়োজন হবে। সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তর হবে হলো 6টি, অর্থাৎ 17 নম্বর প্রশ্নের উত্তর হলো 6টি। ঠিক আছে, এই 6টি তোমার হলো সঠিক উত্তর। তারপরে আমরা আরেকটা কথা বলে দিই, তোমাদের এই যে প্রশ্নপত্রের যে উত্তরগুলো আমরা বলছি তোমরা চাইলে এখন লিখে রাখতে পারো, অথবা এই ভিডিওর শেষের দিকে আমরা আরেকবার দেখা দেব, তোমরা চাইলে সেখান থেকেও স্ক্রিনশট দিয়ে নিতে পারো। দেখো, 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে, তোমার 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে 5.5 -5.5 এবং -6.5 6.5 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক কত। এটা খুবই ইজি, তোমরা প্রথম x আর এই x কে যোগ করে 2 দ্বারা ভাগ করবা, এই 2 নম্বর আর 2 নম্বরকে যোগ করে 2 দ্বারা ভাগ করবা। তবে এই 18 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো -0.5, 0.5। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো, অথবা তোমরা ক্যালকুলেটর দিয়েও করে দেখতে পারো। প্রথমটা যোগ করবে এবং 2 দ্বারা ভাগ করলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে। তারপর তোমাদের 19 নম্বর প্রশ্ন হলো 101101 সংখ্যাটিকে এমএসবি এর স্থানীয় মান কত হবে। এই ক্ষেত্রে এটাকে যদি এমএসবি বলতে বোঝানো হয়েছে আসলে দশমিক সংখ্যায় রূপান্তর করলে এটার মান কত হবে। এটাকে যদি দশমিক সংখ্যায় রূপান্তর করো তাহলে উত্তর হবে 2^5 অথবা 32। ঠিক আছে, তোমরা চাইলে 32ও লিখতে পারো, আবার 2^5ও লিখতে পারো। তারপর 20 নম্বর প্রশ্ন হলো কোন বৃত্তের ব্যাস 7 সেন্টিমিটার হলে বৃত্তের পরিধি কত। আমরা বৃত্তের পরিধির সূত্র জানি 2πr, কিন্তু এখানে দেখো আর নাই, এটা কিন্তু ব্যাস আছে, এই ব্যাসকে 2 দ্বারা ভাগ করতে হবে। যদি সহজ বাংলায় বলি সূত্রটা হলো 2π এবং r, এখানে আর নাই, এখানে আছে 7/2। যদি 2 কাটে দিই তাহলে উত্তর আসে 7π, অর্থাৎ এটার উত্তর হবে হলো 7π। ঠিক আছে, তারপর 21 নম্বর প্রশ্ন, আমি আবারও বলছি যে প্রশ্নটার উত্তর কিন্তু আমরা সর্বশেষে আরেকবার দেখা দেব, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো। আমি চেষ্টা করছি এক কথায় প্রশ্নের উত্তর বেশি কথা না বলো, অল্পের মধ্যে যেন উত্তরগুলো তোমরা করতে পারো। 21 নম্বর প্রশ্ন বলা হয়েছে 8% হার চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করলে প্রতি 6 মাস অন্তর মুনাফা হিসাব করে হলে চক্রবৃদ্ধি মূল নির্ণয়ের সূত্রে n এর মান কত ব্যবহার করা হবে। সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তর হবে 10। ঠিক আছে, 21 নম্বর প্রশ্নের উত্তর হবে 10 বার ব্যবহার করা হবে, মানে n এর মান 10 বার, কারণ 6 মাস পর পর কিস্তি দিচ্ছে, 5 বছরে সর্বোচ্চ 10 বার কিস্তি দিবে, কারণ বছরে 2 বার কিস্তি দিবে, তাহলে 5 বছরে 10 বার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 22 নম্বর প্রশ্ন আছে 0,0 এবং 4,0 বিন্দুগামী সরলরেখার ঢাল কত। ঢালের সূত্র তোমরা সবাই জানো, y2 - y1 / x2 - x1, মানে এই 2 নম্বর আর 2 নম্বরকে বিয়োগ করতে হবে ডিভাইডেড। দেখো 0 থেকে 0 বিয়োগ করলে 0ই হয়, আর 0 তুমি যা দ্বারা ভাগ করো 0ই হবে, তার মানে এই 22 নম্বর প্রশ্নের উত্তর হবে 0। ঠিক আছে, এরপর চলে যাব আমরা 23 নম্বর প্রশ্নে। 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিট এর পূর্ণরূপ কি। বিট এর পূর্ণরূপ হলো কি। দেখো 23 নম্বর প্রশ্নের উত্তর হবে বিট মানে হলো বাইনারি, বানান হলো বি
DINARY বাইনারি ডিজিট DIGIT ডিজিট। ঠিক আছে, আমরা এই উত্তরটা একটু পরে আবারও দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে স্ক্রিনশট দিতে পারো। তারপরে তোমাদের 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে n সংখ্যক উপাত্তকে মানের ক্রম অনুসারে সাজানো হলে এবং n বিজোড় সংখ্যা হলে কততম উপাত্তটি মধ্যক হবে। সোজা বাংলা যদি আমি তোমাকে প্রশ্ন করি যে n বিজোড় সংখ্যা হলে মধ্যকের সূত্রটা কি, তাই লিখতে হবে। মধ্যকের সূত্র হলো n+1 ডিভাইডেড 2 তম পদ। ঠিক আছে, এটা হলো সূত্র। আর যদি জোড় হয় তাহলে n ডিভাইডেড 2 তবে তম পদ প্লাস n ডিভাইডেড 2 প্লাস 1 তম পদ। তবে আমাদের সেটা দরকার নেই। এই 24 নম্বর প্রশ্ন হবে n+1 ডিভাইডেড 2 তম পদ। এবার 25 নম্বর প্রশ্ন বলা হয়েছে শ্রেণীবিন্যাস উপাত্তের মধ্যক l প্লাস n ডিভাইডেড 2 মাইনাস fc গুণন h ডিভাইডেড fm হলে l এর দ্বারা কি বোঝানো হয়। এখানে l দ্বারা যেটা বোঝানো হয় সেটা হলো মধ্যক শ্রেণীর নিম্নসীমা। তোমরা খাতা লিখে নিবা। তো আমি যেমনটা বললাম যে এই ছিল আমাদের এক কথায় প্রশ্নের উত্তর। আমি আবারও বলে দিচ্ছি যে আমাদের এই প্লেলিস্টে কিন্তু তোমাদের গণিতের সকল প্রশ্নের উত্তর অলরেডি আপলোড করা হয়ে গেছে। তোমরা চাইলে সেখান থেকে তোমাদের গণিতের সকল প্রশ্নের সঠিক উত্তর দেখতে পারো। তো চলো আমরা এটার এক কথায় উত্তরটা দেখে নিব। আমরা এই উত্তরগুলোকে স্ক্রিনশট দিয়ে নিব। ঠিক আছে, 16 নম্বর প্রশ্নের উত্তর হবে 25%, 17 নম্বর প্রশ্নের উত্তর হবে 6, 18 নম্বর প্রশ্নের উত্তর হবে -0.5, 0.5, 19 নম্বর প্রশ্নের উত্তর হবে 2^5 অথবা এটার আরেকটা উত্তর হতে পারে সেটা হলো 32। ঠিক আছে, 2^5 এর সঠিক উত্তর, আবার 32 এর উত্তর সঠিকই উত্তর। তারপর 20 নম্বর প্রশ্নের উত্তর হবে 7π, 21 নম্বর প্রশ্নের উত্তর হবে 10, 22 নম্বর প্রশ্নের উত্তর হবে 0, 23 নম্বর প্রশ্নে মানে বিট এর পুনরূপ, 23 নম্বর প্রশ্নের উত্তর হবে বাইনারি ডিজিট, 24 নম্বর প্রশ্নের উত্তর হবে n+1 ডিভাইডেড 2 তম পদ, আর 25 নম্বর প্রশ্নের উত্তর হবে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। এই তোমাদের এক কথায় প্রশ্নের উত্তর। যারা বাকি প্রশ্নের উত্তরগুলো সঠিক প্রশ্নের উত্তরগুলো চাচ্ছ তারা চলে যাও আমাদের এই প্লেলিস্টে, যা দেখো যে সকল প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অলরেডি করা হয়েছে এবং আপলোডও দেওয়া হয়ে গেছে। তাই সবাই দেখবা এবং ভালো কথা, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।